এরকম মোটিভেশন লাগে না যে ভাই একটু মোটিভেশন দেন, মোটিভেশন দিলে পড়াটা সেই হবে, তাই না? মোটিভেশন থাকলে মনে হয় যে ভাই আজকে পইরা ফাটায় ফেলবো। এরকম কিন্তু অনেক মোটিভেশন আমাদের দরকার হয়। এখন দেখো, অনেক ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি যে ভাই আমার জীবনে আগানোর জন্য দরকার হচ্ছে মোটিভেশন, যে আমার কেউ মোটিভেট করবে, তারপরে আমি সামনে আগাবো। কিন্তু এটাও কি তোমরা দেখছো কিনা যে ভাই এই মোটিভেশনটা কিন্তু প্রথম দিন থাকে, একেবারে পিকে থাকে, যত সময় যায় বলতো এই মোটিভেশনটা কি আর সেম থাকে নাকি আস্তে 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 কমতে থাকে? আস্তে 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 কমতে থাকে, তাই না? মোটিভেশনটা কিন্তু আমাদের দেখা যায় আস্তে 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 কমতে থাকে। সো আমাদের তাইলে তো ভাই মোটিভেশন নিয়ে খুব একটা যে লাভ হয় এরকমটা না। মোটিভেশনের ব্যাপারটা এরকম করে কাজ করে যে আজকে অনেক বেশি মোটিভেটেড, আমি বহুত কাজ করে ফেলছি, পরের দিন একটু মোটিভেশন কমছে, তারপরের দিন আরো একটু কমছে, এই কমতে 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 পরে আর কোনো কাজই করতেছি না। মোটিভেশনটা কিন্তু এইভাবে কাজ করে। আবার তোমার কেউ মোটিভেট করলো, তুমি আবার বিশাল একটা কাজ করলা, তারপর আবার আস্তে 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 কমে গেল। সো মোটিভেশনটা হচ্ছে অনেকটা ধরো ওষুধের মতন। ঠিক আছে, একটা ওষুধ দিলাম, মাথা ব্যথা করতেছিল, হঠাৎ করে সেরে গেছে। কিন্তু আমরা আসলে মোটিভেশনের উপরে যদি খুব বেশি নির্ভরশীল থাকি তাইলে কিন্তু আসলে আগানো যায় না। তাহলে ভাই সলিউশন কি? মোটিভেশন দিয়ে যদি কাজ না হয় তাহলে আসলে সলিউশনটা কি? আজকে এটা বলবো, পুরা ইন্টার লাইফ অ্যাটলিস্ট এটা মেনটেন করবা, লাগলে সারা জীবন মেনটেন করবা, কিন্তু এইটা তোমার একটা মানে এই জিনিসটা মেনটেন করতে পারলে লাইফে আর কোথাও আটকাবা না। সেটা তুমি কম বুদ্ধিমান হও, গাধা হও, যে ভাই আমার একটা কথা বুঝতে ভাই 100 বার শোনা লাগে, সবাই ক্লাসে বুঝা যায়, কিন্তু আমার কাছে ভাই মনে হয় যে আমি বুঝি নাই। আমার এরকম লাগে যে ভাই ক্লাসে সবাই ব্রিলিয়ান্ট, একটা কেউ ম্যাথ করতে, কোনো স্যার যদি ক্লাসে ম্যাথ করতে দেয় সবাই আগে আগে করে ফেলে, আমি ভাই মনে হয় যে অনেক স্লো, আমি আসলে আগাইতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি ক্লাসে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট। তো তুমি যদি এরকম গাধাও হও, ধরো একদম মিডিওকর স্টুডেন্ট সাপোজ, যে ভাই আমি কিচ্ছু পারি না, তারপরেও যদি একটা জিনিস মেনটেন করো যেটার জন্য বুদ্ধি লাগবে না, তাইলে দেখবা লাইফে কোথাও আটকাবা না। যেইটা চাও সেটাই তুমি অ্যাচিভ করতে পারবা, যেইটা চাও সেটাই অ্যাচিভ করতে পারবা। এবং সেই জিনিসটার নাম হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন, দেখো তোমার ডিসিপ্লিন মেনটেন করার জন্য কিন্তু কখনো তোমার মোটিভেশন লাগে না। যেমন একটা এক্সাম্পল দেই, ধরো তোমার আম্মু বা আমাদের আম্মু, তুমি চিন্তা করে দেখো যখন থেকে তুমি ছোট ছিলা বা এখনো আসো, সেই সময় থেকে কিন্তু তোমাকে সকালে নাস্তা দেওয়া, দুপুরে নাস্তা দেওয়া, দুপুরে খাবার দেওয়া, রাত্রে খাবার দেওয়া, এই জিনিসগুলা কিন্তু ওনার কোনো মোটিভেশন থেকে এই জিনিসগুলা, এই কাজগুলা কখনো হয় না। এগুলা পুরাটাই কিন্তু ওনার এক ধরনের ডিসিপ্লিন। সকালে ঘুম থেকে ওঠা, সবার জন্য রান্না বান্না করা, বা ধরো আমাদের আব্বুরা, আব্বুদের কথা যদি চিন্তা করে দেখো, যে সকালবেলা ঘুমের থেকে উঠে অফিসে যাচ্ছে, এই জিনিস কি আসলে কারো করতে ভাল লাগে? তুমি চিন্তা করে দেখো, সবাই তো ইচ্ছা করে যে ভাই ঘুমায় থাকি, ঘুমাইতেই যত সুখ। এই যে আমি আজকে ফেসবুকে সবাই এভরিওয়ান ট্যাগ দিয়ে বলছি যে ঘুমই সকল সুখের মূল। তো আসলে তো তাদেরও ঘুমাইতে ইচ্ছা করে, কিন্তু চিন্তা করো তার মধ্যে একটা ডিসিপ্লিন আছে, যে না আমার সকাল 10টার সময় অফিস ধরতে হবে, আমাকে 7টার সময় ঘুম থেকে উঠতে হবে, রেডি হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অফিসের কাজ গুছাই তারপরে অফিসে যাইতে হবে। এটা কিন্তু তার একটা ডিসিপ্লিন, এটা কোনো মোটিভেশন থেকে না। তো তোমারও যদি এরকম একটা ডিসিপ্লিন থাকে যে ভাই যাই হোক না কেন, আমার একটা নিয়ম আছে যে আমি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পড়ি, যা কিছু হয়ে যাক না কেন আমি এই সময়টা ভাই পড়বই, এটা আমার ডিসিপ্লিন। এটার জন্য কোনো মোটিভেশন দরকার নাই, এটা আমার একটা ডিসিপ্লিন, যে আমি যত কষ্টই হোক না কেন আমি আজকে রাত্রেবেলা, আমি সব সময় ডেইলি রাত্রে 3 ঘন্টা পড়ি, ঠিক আছে আমি আজকেও 3 ঘন্টা পড়বই।
এটা আমার ডিসিপ্লিন, এটা আমার নিয়ম, এটা আমার করতেই হবে। এই যে ধরো খেলোয়াড়রা যারা, ক্রিস্টিয়ানো রোনালদো, আমার খুব ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো, সে হচ্ছে তোমার এই যে ডিসিপ্লিনটা মেনটেন করে। কার এরকম প্রত্যেক দিন সকালে উঠা জিমে যাইতে ভাল লাগে? কার এরকম ডায়েট মেনটেন করতে ভাল লাগে? আমার কও। ইচ্ছা করে না যে না ঠিক আছে থাক, আজকে খুব টায়ার্ড লাগতেছে, আমি আজকে না যাই, আজকে একটু পরিশ্রম কম করি? সবারই কিন্তু এটা ইচ্ছা করে। কিন্তু যারা ওই কমফোর্ট জোনের মধ্যে না ঢুইকা, যারা ওই ডিসকমফোর্টটাকে বেছে নেয়, ডিসিপ্লিন লাইফটাকে বেছে নেয়, তারাই কিন্তু আস্তে 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 আগায় যায়। তো এটা কিন্তু রাতারাতি হয় না। ডিসিপ্লিন মেনটেন করার রেজাল্ট তুমি কখনো একদিনে পাবা না। এটা এমন একটা জিনিস তোমাকে প্রতিদিন প্রতিদিন একই কাজ করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে, এবং তুমি মাস্ট রেজাল্ট পাবাই, মাস্ট রেজাল্ট পাবাই। যারা ধরো মুসলমান আছো, নামাজ কালামের ক্ষেত্রেও ধরো এরকম মনে হয় না যে ঠিক আছে একটু পরে পড়ি, আচ্ছা কেবল আজান দিল, ঠিক আছে একটু পরে পড়ি, এই পড়তে পড়তে এখন পড়বো তখন পড়বো, পড়তে পড়তে দেখা যায় ওয়াক্ত চলে গেছে, নামাজের আর হইলো না, পরে কাজা পড়তে হচ্ছে। তো এটাও কিন্তু একটা ডিসিপ্লিন। এই যে ধরো 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে যখন আজান দিবে আমার ডিসিপ্লিন, এটা মানতেই হবে। এই ডিসকমফোর্ট আমার পড়লেও কিচ্ছু করার নাই, এটা আমার নিয়ম, ডিসিপ্লিন, শৃঙ্খলা, এর মধ্যে থাকতে হবে। তো যতক্ষণ পর্যন্ত এই ডিসিপ্লিন তুমি মেনটেন করে যাবা, ততক্ষণ পর্যন্ত দেখবা যে তোমার উপরে কোনো এক্সট্রা প্রেশার আসতেছে না, এক্সট্রা প্রেশার আসতেছে না। অনেকেই এরকম আছে, দেখো কোর্সে ভর্তি হয়েছে অনেক মানুষ, কিন্তু সবাই ডিসিপ্লিন শেষ পর্যন্ত থাকবে না। সবাই হয়তো একটা মোটিভেশন পাইছে শুরুতে, যে আরে জোস ভাইয়ারা তো সেই, বা একজন সিনিয়রের কাছে দেখছে যে ভাইয়ারা সেই পড়ায়, ঠিক আছে তুই ভর্তি হয়ে যা, আরে ভাই ঠিক আছে আপনি এই জায়গায় চান্স পাইছেন, ভাইদের কাছে পড়া, ঠিক আছে আমিও ঢুকি। এই মোটিভেশন থেকে সবাই ঢুকছে, অনেকে ঢুকছে। 5,000-এর উপরে স্টুডেন্ট কিন্তু ক্লাস করতেছে, মানে ভর্তি হয়েছে। কিন্তু তুমি দেখবা এরা সবাই কিন্তু দিন শেষে ওই ডিসিপ্লিনটা ধরে রাখতে পারবে না। যারা ডিসিপ্লিনটা ধরে রাখতে পারবে ভাই, সে যত গাধাই হোক না কেন, সে আসলে যেইখানে চায় সেইখানে চান্স পাবে। যেইখানে যাইতে চায় সেটাই, যে যা অ্যাচিভ করতে চায় সেটা সে অ্যাচিভ করতে পারবে, এটা গ্যারান্টেড। আমরা ক্লাসে যা পড়াচ্ছি এর বাইরে আর কিছু নাই। ক্লাসে যা পড়ানো হবে এর বাইরে, বোর্ডে বলো অ্যাডমিশনে বলো, আর কিছু নাই। তো তাহলে তুমি জানো কোত্থেকে প্রশ্ন আসবে, তোমার কাছে অলরেডি যা যা দরকার সেগুলো সবকিছু ক্লাসের মধ্যেই শেখানো হবে। তুমি তো সব জানো কন্টেন্ট, এখন খালি ডিসিপ্লিনটা মেনটেন করে তোমাকে রেগুলার থাকতে হবে, রেগুলার থাকতে হবে। ওই পাথর একদিনে ভাঙবে না, ওই মানে হাতুড়ি দিয়ে প্রতিদিন 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 মারতে মারতে একদিন দেখবা ভেঙে গেছে। হ্যাঁ, এখন অনেকে আবার এই চিন্তা করো, নেগেটিভ চিন্তাও তো মাথায় আসে, যে ভাই ধরেন আমি 2 বছর ভাই অনেক পরিশ্রম করলাম, সেই খাটা খাটছি, আমি ভাই এমন কোনো দিন বাদ যায় নাই যেদিন আমি পড়ি নাই, প্রতিদিন পড়ছি, প্রতিদিন 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা করে আমি পড়ছি, কিন্তু ভাই আমি তো বুয়েটে ভর্তি হতে চাইছিলাম, বুয়েটে তো ভাই আমি ভর্তি হতে পারলাম না, বা আমার ভাই মেডিকেল টার্গেট ছিল, আমি তো মেডিকেলে চান্স পাইলাম না। তো এরকম ক্ষেত্রে আসলে কি 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 হবে ভাই, যদি আসলে আমার সাথে কোনো একটা মানে এরকম ইনসিডেন্ট হয় যে আমি ভাই অনেক চেষ্টা করছি, আমি একদম মানে স্যাটিসফাইড, আমার পরিশ্রম নিয়ে স্যাটিসফাইড, কিন্তু আমি ভাই চান্স পাইলাম না, তাইলে আসলে তখন কেমন লাগবে? কারণ কথা হচ্ছে যে দেখো, আমরা তো এটা বিশ্বাস করি যে যা হয় ভালোর জন্য হয়। তোমাকেও এটা তখন তোমার কোনো আফসোস থাকবে না, এবং এটা solely বিশ্বাস করতে হবে যে না আমি তো আমার চেষ্টা 100% করছি, আমার যতটুকু করার দরকার ছিল, আমার যতটুকু এফোর্ট দেওয়ার দরকার ছিল, এটা আমি ভাই 100-তে 100 দিছি, এইটা নিয়ে কোনো আমার আফসোস নাই। সো যখন তোমার মধ্যে ওই আফসোসটা থাকবে না, যখন তোমার মধ্যে গিল্টি ফিলিংটা থাকবে না, তখন দেখবা ঠিক আছে আমার জন্য যেটা ভালো হয়েছে আমি সেটাইতেই আসি, যেটা আমার জন্য ভালো, আমার জন্য আমার সাথে সেটাই হয়েছে, এই বিশ্বাসটা রাখবা, এবং সন্তুষ্টি আদায় করতে হবে সবসময়। তো এটা নিয়ে আর একটা ডিসকাশনে বলবো না, কিন্তু এটা মাথায় রেখো যে যদি এরকম হয় যে ভাই তুমি অনেক চেষ্টা করছো, তুমি তোমার চেষ্টা নিয়ে স্যাটিসফাইড থাকবা সবসময়, যতটুকু তোমার কন্ট্রোলে আছে। ধরো সাপোজ এরকম হইলো যে কোনো একটা কারণে তুমি পরীক্ষার দিন সকালবেলা যাইতে গিয়ে তুমি হয়তো ভুলে অ্যাডমিট কার্ড ফেলে গেছো, আল্লাহ না করুক। ধরো তুমি হচ্ছে সব ভালো প্রিপারেশন ছিল, পরীক্ষার হলেই টিচারদের দোষে হয়তো তোমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলোতে তো তোমার কন্ট্রোল নাই। তো তার মানে তোমার যেটাতে কন্ট্রোল নাই সেটা নিয়ে কখনো
দুশ্চিন্তা, মন খারাপ করে লাভ নাই। তখন এটা সোললি ফার্মলি বিশ্বাস করবা, আমার চেষ্টা আমি 100% করছি, 100-তে 100, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। এখন যেটা আমার জন্য ভালো সেটাই হয়েছে, এইটুকু বিশ্বাস সামনে আগে নিয়ে আবার সে ডিসিপ্লিনটা মেনটেন করতে থাকবা। ব্যাস, বুঝতে পারছো? সো এই হচ্ছে কাহিনী। ওকে, যেটা বলতেছিলাম যে আমাদের ডিসিপ্লিন যেটা, এটা সবসময় দেখবা একদম কনস্ট্যান্ট থাকতেছে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। এটা খুব বেশি পিক না, আবার একদম লো হয়ে যাচ্ছে না, রেগুলার একটা কনসিস্টেন্সি কিন্তু থাকতেছে। সো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটার দিকে ফোকাস করো যে আমার যতই ডিসকমফোর্ট হোক না কেন আমি যাতে এটা মেনটেন করতে পারি। ওই 2-1 দিন ভাই মোটিভেশন পাইলাম আর হেভি পড়াশোনা করছি, এগুলো বোগাস। এই মোটিভেশন থাকুক না থাকুক এটা নিয়ে প্যারা খাবা না, ডিসিপ্লিনটা ঠিক রাখো, যত কষ্টই হোক না কেন ডিসিপ্লিন ঠিক রাখো, দেখবা যে ঠিক আছে সবকিছু। ওকে, ঠিক আছে, চলো মাত্রা। সো মাত্রার ব্যাপারটা কি? মাত্রা হচ্ছে কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে মাত্রা বলে। একটু লিখে নাও, কোন ভৌত রাশিতে উপস্থিত, কোন ভৌত রাশিতে উপস্থিত, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর, মৌলিক রাশি কোনগুলো তো চিনছো, মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। ঠিক আছে, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। এটা মানে কি ভাই? দেখো আমরা যখন ভি হিসাব করছি, বেগ হিসাব